আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এত অল্প সময়ে এত সুন্দর করে যে প্রেশার কুকারে ডাল রান্না করা যায়, এত সুন্দর সরিষা ফুলের কালারের মতো করে যে ডালটা হবে, এটা আমার জানাই ছিল না। যখন আমি জানলাম ভাবলাম রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করি যে কিভাবে এত অল্প সময়ের মধ্যে ডাল রান্না করা যায়। নতুন রাঁধুনিদের জন্য কিন্তু আজকের আমার ভিডিওটা অনেক বেশি উপকারে আসবে। টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন প্লিজ। আজকে আমি একদম পাতলা করে মুসুর ডাল রান্না করব, আর এর জন্য কিন্তু আমি ডালটাকে অনেক সময় আগে ভিজিয়ে রেখেছিলাম। যে কোনো ডালই যদি রান্না করার কিছুক্ষণ আগে ভিজিয়ে রাখা হয় তাহলে কিন্তু ডাল রান্নাটা ভালো হয়। আর এই তো আমি প্রেশার কুকারের মধ্যে এখন ডালগুলোকে নিয়ে নিলাম, আর এর মধ্যে একটা পেঁয়াজ কুচি করে দিয়েছি, 2 কোয়া রসুন কুচি করে দিয়েছি, এখন একটা কাঁচামরিচ দিয়ে দিব, আর সামান্য একটু হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে দিব, আর সামান্য একটু তেল দিয়ে আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিব। যতটুকু পরিমাণে আমি ডালটাকে পাতলা রান্না করব সেই পরিমাণে পানি দিয়ে দিব। আমার বাসায় পাতলা ডাল অনেক বেশি পছন্দ করে, সাদের বাবাও, আবার আমার ছেলের জন্য কিন্তু প্রতিদিনই ডাল রান্না করা লাগে। প্রেশার কুকারের মাত্র একটা সিটির মধ্যে দিয়েই কিন্তু ডালটা সিদ্ধ হয়ে যাবে। বেশিক্ষণ রান্না করা যাবে না, তাহলে কিন্তু ডালের কালারটা একদমই নষ্ট হয়ে যাবে। সুন্দর আর সরিষা ফুলের মতো যদি কালার পেতে হয় তাহলে কিন্তু অবশ্যই মাত্র একটাই সিটি দিতে হবে। একটা সিটি দিয়ে যখন প্রেশার কুকারে প্রেশারটা বের হয়ে যাবে, এরপরে কিন্তু জাস্ট বাগার দিয়ে নিলেই ডাল রান্না হয়ে যাবে। এত অল্প সময়ের মধ্যে ডাল রান্না করা যায় এটা কিন্তু আমার সত্যিকারই জানা ছিল না, কারণ আমি প্রেশার কুকারটা তেমন বেশি একটা ব্যবহার করতাম না। আর এইভাবে ডাল রান্না করলে কিন্তু ডালটা অনেক বেশি মজা হয়। আমি প্রতিদিনই রান্না করি, কিন্তু ভাবলাম যে আজকে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। এরপর যখন প্রেশার কুকারের ঢাকনাটা খোলা হবে, এর মধ্যে কিন্তু ডালটা একদমই সিদ্ধ হয়ে যাবে, কিন্তু তারপর আমি একটু ডাল ঘুটনি দিয়ে ঘুটিয়ে দেবো। ডাল ঘুটনি দিয়ে কিন্তু না ঘুটলেও কোনো সমস্যা নেই, এক্ষেত্রে কিন্তু ডালটা খেতে খারাপ লাগবে না। আর দেখেন ডালটার কালারটা কতটা সুন্দর হয়েছে। আমি সত্যি বলতে বেশি একটা ভালো ডাল রান্না করতে পারতাম না, কীরকম জানি কালারটা নষ্ট হয়ে যেত। তো যাই হোক, এরপরে আমি প্রেশার কুকার থেকে ডালটাকে আমি অন্য একটা কড়াইতে ঢেলে নিব। ডাল রান্না তেমন কঠিন কোনো কাজ না, এটা কম বেশি আমরা সবাই পারি। তারপর আমি ভিডিওটা শেয়ার করলাম যদি একজনের হলেও উপকারে আসে। তো যাই হোক, এরপরে আমি ডালটাকে বাগার দিয়ে নিব। এখানে ডাল বাগারের জন্য আমি প্রথমে তেজপাতা নিয়ে নিব, আর 2-3টা শুকনো মরিচ দিয়ে দিব। এর আগে আমি একটা কাঁচামরিচ দিয়েছি যাতে ঝাল একটু কম হয়, আমার ছেলে যেহেতু খাবে ওর জন্যই মূলত আমি প্রতিদিন ডাল রান্না করি। তো এর জন্য আমি মরিচের পরিমাণটা একটু কম দিয়ে দিব। এখানে শুকনো মরিচ দিয়ে দিয়েছি, গ্রানটা ভালো আসবে এর জন্য। এরপর আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখন আমি 2-3 কোয়া রসুন কুচিও দিয়ে দিব। পেঁয়াজটা হালকা একটু ভাজার পরে যদি রসুন কুচি দেওয়া হয় তাহলে কিন্তু ভালো হয়, কারণ রসুনটা তাড়াতাড়ি পুড়ে যায়। এরপর আমি হাফ চামচের মতো কালো জিরা দিয়ে দিব। এখানে চাইলে পাঁচফোড়নও দেওয়া যেতে পারে, তবে পাঁচফোড়নের গ্রানটা ওর বাবার পছন্দ না, তো এর জন্য আমি আর দিলাম না। এরপরে আমি একদম ব্রাউন করে পেঁয়াজটাকে ভেজে নিব। পেঁয়াজটাকে আমি একটু বেশি করে ভেজে নিব, এতে করে গ্রানটা বেশি ভালো আসবে। ডালের বাগারটা যত সুন্দর আসবে ডাল থেকে কিন্তু তত বেশি গ্রান ভালো আসবে। তো এর জন্য বাগারটা দেওয়ার সময় একটু খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়, আবার একদম যাতে হালকাও না হয়, তাহলে কিন্তু হালকা হলে ভালো লাগবে না, আর বেশি পুড়ে গেলে তেতো হয়ে যাবে ডাল। এরকম সুন্দর একটা ব্রাউন কালার করে নিতে হবে। সব রান্না বান্না করে এখন আমি একটু রুটির জন্য আলু ভাজিও করে নিব। বারবার তো আর রান্নাঘরে ঢুকতে ইচ্ছা করে না, তো এর জন্য আমি কুচি কুচি করে আলু কেটে নিলাম। আর আমি একটু বেশি করে তেল দিয়েই ভাজিটা করি, যেন তেলের মধ্যে ভাজিটা সিদ্ধ হয়ে যায়। তেল কম দিলে আমার কাছে আলু ভাজিটা খেতে একদমই ভালো লাগে না। এক্ষেত্রে আমি করলা ভাজিতে একটু তেল বেশি করেই দিয়ে দেই, আর তেলটা একটু যত বেশি দেওয়া হয় তত কিন্তু ভাজিটা ভালো লাগে। ডিম দিয়ে কিন্তু আলু ভাজি করলে বেশি ভালো লাগে, তাই আজকে ভাবলাম যে আমি ডিম দিয়ে আলু ভাজি করব। শুধু কিন্তু রুটি না, এভাবে করে ভাজি করলে গরম ভাত দিয়ে খেতেও কিন্তু বেশ মজা লাগে। তো প্রথমে আমি তেলের উপরে কিন্তু ভাজিটাকে একটু হালকা নেড়ে চেড়ে ভেজে নিলাম। এরপরে আমি হলুদ দিয়ে দিব। এই ভাজিটা কিন্তু একদম সরিষা ফুলের মতোই কালার আসবে। সামান্য একটু কিছুক্ষণের জন্য ঢেকে দিব, যাতে ভাজিগুলোর মধ্যে যে পানি থাকবে সেই পানিটা যেন বের হয়ে যায়। এরপরে আমি কাঁচামরিচ দিয়ে দেবো, মরিচের পরিমাণটা একটু কম দেবো। এরপরে একটা ডিম ভেঙে দিয়ে দেবো। আমি সব তরকারিতে একটু ঝাল কম দেই, আমার ছেলে যেহেতু এখন আমাদের তরকারি দিয়ে মাঝে মধ্যে একটু ভাত টাত খায়, তো এর জন্য একটু ঝালের পরিমাণটা কম দেয়। এরপরে ধনিয়া পাতা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব। খুবই সহজ আর সিম্পল 2টা রেসিপি শেয়ার করলাম। আসলে এগুলো আমরা সবাই পারি, তারপরও শেয়ার করলাম যেহেতু আমি ডেইলি ব্লগ শেয়ার করি আপনাদের সাথে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাতে ভুলবেন না। কিন্তু সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।